আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছিলাম। এসে আমাদের শিকারী এক চাচাকে পেয়ে গেছি। চাচা আসছিল মাছ ধরতে। দেখতে পাচ্ছেন চাচার মাছ ধরার পজিশন। উনি আসার পরে চাচা কী মাছ পেয়েছেন? একটু মাছ। আচ্ছা, একটা ফলুই মাছ পেয়েছে আমাদের চাচা। চাচা কিন্তু দক্ষ শিকারী। এই ভৈরব নদে অনেক রেকর্ড আছে তার। আমরা সেই মাছটি একটু দেখব। এই যে একটা ফলুই মাছের বাচ্চা, সেটা চাচা ধরেছে। দেখতে পাচ্ছেন ভৈরব নদী আজকে একটু মেঘলা হওয়ার কারণে মাছ বেশি একটা খাচ্ছে না। আর না খাওয়ার কারণে তো সেটাও হচ্ছেও না। চাচা একটু আসতে সিপ চালাইন। তো চলে যাচ্ছে চাচা। চাচাকে আর আর থাকবে না, যেহেতু উনি অনেক সময় ধরে আসছিল। আসার পরে যে দুইটা মাছ পেয়েছে, এজন্য এখন চলে যাচ্ছে। যেহেতু মাছ খাচ্ছে না, সেহেতু চলে যাচ্ছে। যেহেতু যদি মাছ না খায় তাহলে আসলে মাছ ধরতে কেমন একটা লাগে, বসে থাকতে হয়। দীর্ঘক্ষণ যেহেতু মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার, সেহেতু বসে থাকতে হবে। আর যদি মাছের রেসপন্স না করে তাহলে আর হচ্ছে না। এজন্য চলে যাচ্ছে চাচা। চাচাকে চলে যাচ্ছে। আসলে সেভাবে যদি মাছে না রেসপন্স করে, আসলে মাছ মেরেও মজা হয় না, আপনারা জানেন নিশ্চয়ই। আর মাছ ধরা যেহেতু ধৈর্যের কাজ, সেহেতু একটু ইয়েও আছে। সব মিলিয়ে একটা সময় কাটানোর মতো জায়গা গবিপুর ভৈরব নদ। আসলে ভৈরব নদে যারা মাছ ধরে তারাই বোঝে।